অনলাইনে টিকিট পাইতে সমস্যা হয় নাই, অফলাইনে পাওয়াই যায় না। অনলাইনে বেটার। অনলাইনে হচ্ছে মনে হয় আর কি হচ্ছে আপনার এই যে জালিয়াতিটা হওয়ার পসিবিলিটি কম। যার টিকিট নেওয়ার ইচ্ছে সে ঘরে বসে সঠিক ওয়েতে নিতে পারবে। ট্রেন হচ্ছে আমার 11:30টায়, অলরেডি ট্রেন হচ্ছে মানে স্টেশনে দাঁড়িয়ে আছে। মানে আশা করি যে কোনো ঝামেলা হবে না, ইভেন আমরা নির্ধারিত টাইমে এই বাসায় পৌঁছে যাব। অনলাইনে টিকিট কাটা তো অবশ্যই আরামের, তবে সবার ক্ষেত্রে না, যারা বুঝে না তাদের জন্য তো না। তো আমার মতে কিছুটা টিকিট কাউন্টারে রাখা দরকার সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে। ঈদের হচ্ছে আমরা তো নর্মালি স্টুডেন্ট, আমাদের হচ্ছে ইউনিভার্সিটি বন্ধ দিয়েছে, তারপর হচ্ছে টিউশন হচ্ছে আপাতত অফ দিয়ে এখন আপাতত চলে গেছি। আর হয়তোবা আমরা 8-10 দিনের মতো আমরা ছুটি পাবো আর কি। এইবার হচ্ছে আমরা যখন টিকিট হচ্ছে কাটার জন্য হচ্ছে যখন অনলাইনে ঢুকেছি, তখন আমরা হচ্ছে যেটাতেই হচ্ছে প্রেস করি ওইটাতে হচ্ছে আমাদের হচ্ছে টিকিট অ্যাভেলেবল দেখাচ্ছিল না। সো অনেক মানে ঝামেলার পরে হচ্ছে আমরা টিকিট পেয়েছি আর কি। সো ইভেন হচ্ছে আমরা দুইজন একসাথে যাচ্ছি, আমরা ভেবেছিলাম যে দুজন একসাথে টিকিট কাটবো। আমরা প্রায় 2টায় আমাদের ময়মনসিংহে ট্রেনের টিকিট দিবে, কিন্তু আমরা তখনও হচ্ছে কাটতে পারি নাই। লাস্টে গিয়ে হচ্ছে কোনোরকমভাবে সিট পেয়েছি, আবার দুইজন দুই জায়গায় মানে ট্রেনের 2টা জায়গায় সিট পেয়েছি। সো এবার আমরা একটু ভোগান্তি শিকার হয়েছি। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গেলে হচ্ছে দেখা যাচ্ছে যে ফজরের পরে বা ফজরের আগে গিয়ে হচ্ছে আমাদের টিকিট কাটা লাগতো, এটা অনেক বেশি ভোগান্তির ছিল, এটা থেকে তুলনামূলক কম। বাড়ি যাওয়াটা সবসময় স্পেশাল, কারণ হচ্ছে আমাদের হচ্ছে বাসায় হচ্ছে বাবা মা ভাই সবার সাথে একসাথে ঈদ করা হয়, উৎসব করা হয়। ইভেন হচ্ছে অন্যান্য সময় যখন বাসায় যাই বাবার সাথে হয় দেখা হয় না, ভাইয়ের সাথে দেখা হয় না, ফ্যামিলির অনেকের সাথে দেখা হয় না, কিন্তু ঈদ হচ্ছে এমন একটা ব্যাপার যখন হচ্ছে মানে ফ্যামিলির সবাই একসাথে হচ্ছে দেখাটা হয়। এছাড়া আসলে বছরে মানে কখনোই হচ্ছে এটা ছাড়া একসাথে মানে সবার সাথে দেখা হয় না। আর উৎসবের ব্যাপারটা তো আসলেই আনন্দদায়ক, চমৎকার একটা ব্যাপার। ট্রেন হচ্ছে আমার 11:30টায়, অলরেডি ট্রেন হচ্ছে মানে স্টেশনে দাঁড়িয়ে আছে। মানে আশা করি যে কোনো ঝামেলা হবে না, ইভেন আমরা নির্ধারিত টাইমে এই বাসায় পৌঁছে যাব। সপরিবারে যাচ্ছি সবাই মিলে, তো ছেলে মেয়ে হাজব্যান্ড সহ সবাই। ছুটি হচ্ছে 9 দিনের সরকারি ছুটি। অনলাইন টিকিট আমাদের 10 দিন আগেই করতে হয়, একদিন পরে গেলেও পাওয়া যায় না। 10 দিন আগে টিকিট করছি, বেটার এই অনলাইনেটাই বেটার মনে হইলো। স্টেশনে গেলে তো টিকিট পাওয়া যায় না, তো গেলেই বলে টিকিট নাই। মানে 10 দিন আগে টিকিট কাটার কথা, 10 দিন আগে গেলেও বলে আর টিকিট নাই, অনলাইনে পাওয়া যায়। একটু আগেই চলে যাচ্ছি এই জন্যেই, একটু নিরাপত্তার জন্যেই। রাস্তাঘাটে জ্যাম, পাওয়া যায় না, যাওয়া যায় না, খুব ভিড় হয়, এই জন্য তাড়াতাড়ি যাইতেছি। ঈদ উল ফিতরের জন্য ঈদের বাড়িতে যাইতেছি, তো ঈদের আত্মীয় স্বজন নিজের পরিবার সবার সাথে আনন্দ উপভোগ করার জন্য। সেই সাথে এই ট্রেন কর্তৃপক্ষকে ধন্যবাদ এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য, যে কোনো রকম মানে কোলাহল বা টিকিট ছাড়া যারা আছে তাদের কাউকে মানে রেল স্টেশনে প্রবেশ করতে দিতেছে না। দুপুর 2টার দিকে টিকিট দিছিল, তো আমি 5 মিনিট আগে অনলাইনে অ্যাক্টিভ ছিলাম, তো প্রথম স্টেপে আমি টিকিটটা পেয়ে গেছি। আবার অন্য ক্ষেত্রে অনেকের কাছে দেখছি যে 20-25 মিনিট লাগছে, মানে টিকিট ওরকম পাইছে না, মানে দেখা গেছে যে ঢোকার সাথে সাথে অল টিকিট বুকিং দেখায়। তো আমি ফার্স্ট টাইমে পেয়ে গেছিলাম আর কি। প্ল্যাটফর্মে যে চাপটা ছিল, মানে আগে যখন মানে কাউন্টার থেকে টিকিট দিত তখন তো মোটামুটি অনেক চাপ ছিল। অনলাইনে টিকিট কাটা তো অবশ্যই আরামের, তবে সবার ক্ষেত্রে না, যারা বুঝে না তাদের জন্য তো না। তো আমার মতে কিছুটা টিকিট কাউন্টারে রাখা দরকার সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে, কারণ এই ট্রেন জার্নি সবারই তো উপভোগ করতে চাই। এখন একটা দলকে সুবিধা দেওয়া হইতেছে, আরেকটা দলকে বঞ্চিত করা হইতেছে। আমার মনে হয় সুবিধা দেওয়ার জন্য যে শুরু থেকে যদি বলতে যাই, যে প্রথমে যে আমাদের স্টেশনে প্রবেশের ব্যবস্থাটা, সেটা আলহামদুলিল্লাহ ভালো করছে। 3টা জায়গায় দেখলাম যে চেকিং চলতেছে, সাথে আবার দেখলাম কিছু স্টুডেন্ট রাখছে, তারাও টিকিট ছাড়া আর ঢুকতে দিতেছে না। এবং কি আমি যখন আসি তখন দেখলাম যে 2-3টা মহিলা টিকিট ছাড়া আসছিল, তাদেরকে একদমই ঢুকতে দেওয়া হয়েছে না এবং কি বের করে দেওয়া হয়েছে। তো সেই দিক থেকে যে ভালো একটা করছে, যারা টিকিটদারি তাদের অবশ্যই আরামদায়ক হবে ইনশাআল্লাহ মনে করি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই ট্রেনটা ছাড়বে 11:30-এ, তো এখন পর্যন্ত ট্রেন হয় নাই, টাইম ওভার হয় নাই। তবে আমি গতকালকে যেহেতু আমাদের মানে এখন সোশ্যাল মিডিয়ার ভিতরে সবাই অ্যাক্টিভ থাকে, তো ওইখানে দেখলাম যে কয়েকটা ট্রেন নাকি লেট করে ছাড়ছিল আর কি। পরে আবার কর্তৃপক্ষের একটা দেখলাম, প্রেস ব্রিফিংয়ে দেখলাম যে ওনারা বলতেছে যে ঢাকা থেকে যে স্টকল ট্রেনগুলো যায় এগুলো সময় মতো চলে যায়, তবে রুটে যদি কোনো কারণে যে ট্রেন লেট করে সেটা তো আর কর্তৃপক্ষের করার কিছু থাকে না। ঈদে বাড়ি যাওয়া অনেক দিন পরে অনুভূতি অবশ্যই একটু অন্যরকম, অনেক ভালো লাগতেছে। ফ্যামিলির সবার সাথে ঈদ করব, একটু অন্যরকম ভালো ছিল। আপনার প্রত্যেকটাতে একটু ঝামেলা আছে। আপনার ধরেন অনলাইনের ব্যাপারটা হচ্ছে সময় একটু এদিক সেদিক হয়ে গেলে এই টিকিটটা আর পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায়। দেখা গেছে আপনার আপনার হচ্ছে অফলাইনে হইলে তো একদিন না হইলে অন্য দিন আবার হচ্ছে
এটা নেওয়ার একটা সম্ভাবনা থাকে, সুযোগ থাকে, সেক্ষেত্রে সেই সুযোগটা কম, ঝামেলাও কম। ব্যতিক্রম বলতে গেলে এই যে একটা অনলাইন সিস্টেম যেটা করলো, সেটা তো প্রতিবারই থাকে একটু ব্যতিক্রম। তাছাড়া তো আর ওইরকম আহামরি ব্যতিক্রম কোনো কিছু না 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 ওইরকম না, ওইরকম কোনো ভোগান্তির কোনো শিকার হইতে হয় নাই, কোনো ঝামেলা নেই। সব জায়গায় হচ্ছে এই, পরিবেশ ভালো, কোনো সমস্যা নেই। এবার তো আসলে এটার ব্যাপারে আমার আপডেট জানা নেই, এখন আসছি, যেই ট্রেনের টিকিট কাটা হয়েছে সেটা যদি সঠিক সময়ে আসে, সঠিক সময় ছাড়ে, তাহলে বুঝতে পারবো যে না সব কিছু ঠিকঠাক আছে। অন্যান্য বারের তুলনায় আছে, স্বস্তি আছে আসলে। এই খুব আহামরি পরিবর্তন বা হচ্ছে ওইভাবে হচ্ছে আপনার হচ্ছে ইন্ডিভিজুয়ালি ওই এই পার্থক্য করার মতো এরকম সময় এখনও আসে নাই, আরও একটু সময় লাগবে ব্যাপারগুলি বুঝতে। তবে হচ্ছে একটু ভালো, একটু হচ্ছে অন্য বারের তুলনায় হচ্ছে একটু স্বাভাবিক পরিস্থিতি মনে হচ্ছে, যাই হোক।